হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো মুড়ির রসমালাই রেসিপি। ছানার রসমালাই তো আমরা অনেক খেয়েছি, তো আজ আমি মুড়ি দিয়ে তৈরি রসমালাইয়ের রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ফলো করে বাড়িতে ট্রাই করুন, খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। চলুন রসমালাই তৈরি করা শুরু করি। রসমালাই তৈরি করার জন্য আমি 200 গ্রাম মুচমুচে মুড়ি নিয়েছি। আপনাদের মুড়িটা যদি ঘরে রেখে দেওয়ার কারণে নরম হয়ে যায় তো শুকনো কড়াইয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবেন। মুড়িগুলো একটা মিক্সচারে গুঁড়ো করে নেব। মুড়িগুলো আমি মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি, তো আপনারা চাইলে শিলপাটায় বেটেও চালনি দিয়ে চেলে নিতে পারেন। মুড়ির গুঁড়ো করা আমার হয়ে গেল। রান্নাটা আমি ওভেনে করব, তাই ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। 200 গ্রাম মুড়ির জন্য আগের থেকে ঘন করে নেওয়া একটা চায়ের কাপের 2 কাপ পরিমাণ দুধ। মিডিয়াম আঁচে দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। দুধটাকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার মুড়ির গুঁড়োগুলো উপর থেকে এইভাবে দেব আর এক হাতে এইভাবে নেড়ে চেড়ে নেব। করার পর এখানে 250 গ্রাম দুধ ছিল। 200 গ্রাম মুড়ির জন্য 250 গ্রাম দুধেই একদম ঠিকঠাক একটা ডো তৈরি হয়ে গেছে। এইভাবে 2-3 মিনিট লো আঁচে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি, তো নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয়ে গেছে। এখন এই ড্রোটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাকে এইভাবে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে। আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি, সেই জন্য কড়াইয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির সুগার সিরাপ তৈরি করব, সেই জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবারে এই কাপ মেপে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সুগার সিরাপটাকে 9 থেকে 10 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। এদিকে ডোটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে, হাতে টাচ করা যাচ্ছে। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণের ব্যবহার করেন না, কিন্তু সামান্য পরিমাণে লবণ দিলে খেতে ভালো লাগে। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা হাতে টাচ করা যায় এরকম গরম থাকতেই করতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প ডো নিয়ে হাত দিয়ে প্রথমে মুঠি মুঠি করে নিতে হবে, তারপরে এইভাবে গোল করে এইভাবে লম্বাটে করে চমচমের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। দেখুন আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও কিছুটা পরিমাণ ড্রো নিয়ে নিচ্ছি, হাত দিয়ে এইভাবে মুঠি মুঠি করে তারপরে এইভাবে গোল করে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে। আমার আরও একটা মিষ্টি তৈরি করা হয়ে গেল। আমি চমচমের আকারে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আর এদিকে বাকি মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে লেগে গেলে হাতে একটু ঘি বা তেল মেখে নেবেন, তবে আর হাতে লেগে যাবে না। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। সুগার সিরাপটাকে 9 থেকে 10 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ অথবা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা গুলে দিয়ে দিতে হবে। এভাবে দিলে মিষ্টিগুলি একা একাই নিজের থেকে ঘুরে ঘুরে সব দিকে সমানভাবে কুক হয়ে যাবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে মিষ্টিগুলো ছেঁকে নামিয়ে নিতে হবে। টোটাল 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি।
মিষ্টিগুলো ছেঁকে নেওয়ার পরে যে সুগার সিরাপটা বাকি ছিল সেই সুগার সিরাপেই 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে দুধটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। দুধটা দিয়ে দুটো ছোট এলাচ 5 মিনিট ফুটিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি সুগার সিরাপটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সুগার সিরাপটা না দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিতে পারেন। আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। দুধটা এইভাবে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। মিষ্টিগুলো যে নামিয়ে রেখেছিলাম, মিষ্টিগুলোর উপরে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। 6 মিনিট ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি, অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি। এবার গুঁড়া দুধ দিয়ে দেওয়া মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো মুড়ির রসমালাই তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম এই রসমালাইটা পরিবেশন করতে হবে। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। আজকের মতো এই পর্যন্ত, এরপরে ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।